রহমাতাল লিল আলামিন। একদিন ঘরের কোনায় বসে কান্না করতেছে, রহমাতাল লিল আলামিন ঘরের কোনায় বসে কান্না করে। আয়েশা ডাক দিয়ে বলে, নবী আপনি কেন কান্না করেন? বুঝি আপনাকে আমি আয়েশা কষ্ট দিয়েছি? রহমাতাল লিল আলামিন ডেকে বলে, না রে না আয়েশা না, তুই আমাকে কোনো কষ্ট দিসনি। আমি নবী কান্না করি হাসরের ময়দানের কথা, হাসরের ময়দানের কথা ভেবে আমি নবী কান্না করি। রহমাতাল লিল আলামিন ডেকে বলেন, এরে আয়েশা তুই আমারে কোনো কষ্ট দিসনি, আমি নবী হাসরের ময়দানের কথা ভেবে কান্না করি। রহমাতাল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে আর বলবে ইয়া নাফসি বলে কান্না করবে, আল্লাহ আমারে বাঁচাও। আদম বলবে আল্লাহ আমারে বাঁচাও, মূসা বলবে আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম বলবে আল্লাহ আমারে বাঁচাও। সকল নবীরা উম্মতের জন্য করবে আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিনকে আয়েশা জিজ্ঞাসা করে, নবী আপনি তখন কি করবেন? রহমাতাল লিল আলামিন ডেকে বলে, আয়েশা আমি ওই সময় উম্মতের না বলিয়া মাকামে ইব্রাহিমে রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবো আর বলবো, ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমি সিজদায় পড়ে কান্না করব উম্মতের জন্য, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবেন যাও। নবী আপনি সিজদায় মাথা রাখবেন না, আপনি আপনার উম্মতের বেছে বেছে জান্নাতের দিকে